বাংলাদেশের বর্ডার, ওদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া, আমরা চলেছি মাঝখানে। বোরহিল ফলস দেখার পর আমরা এখন চলেছি মাউলিলং ভিলেজের উদ্দেশ্যে। ডাউকি থেকে মাউলিলং প্রায় 32 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে 1.5 ঘন্টার কিছুটা বেশি। এই গ্রামটিকে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিনে 2003 সালে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ হিসাবে গণ্য করা হয়েছিল এবং 2005 সালে ইন্ডিয়ার মধ্যে সবথেকে ক্লিনেস্ট ভিলেজ হিসাবে একে গণ্য করা হয়েছে। আমরা চলে এলাম মাউলিলং। ঢুকেই প্রথমে এই পার্কিং লটটি আছে, এখানে আপনাদের গাড়ি পার্ক করতে হবে। পার্কিং ফিস 50 টাকা করে। এরপরে বাঁদিকে আছে অসংখ্য হোটেল, আপনারা যে কোনো হোটেল থেকে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। খাবার খুবই ভালো এবং যে প্রাইসটা সেটাও মোটামুটি কমের মধ্যে। এরপরে আমরা চলে গেলাম মাউলিলং ভিলেজ দেখতে। বাঁদিকেই প্রথমেই এই কাঠের ব্রিজটি পড়বে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই বোঝা যাচ্ছিল কি জন্য এটি ক্লিনেস্ট ভিলেজ। চারিদিকে অসংখ্য বাহারি ফুল এবং বাহারি পাতার গাছ। এটি একটি বাঁশের ওয়াচ টাওয়ার, গাছের উপরে বাঁশ দিয়ে বানানো হয়েছে। আপনি এর ওপরে উঠে পুরো মাউলিলং ভিলেজের যে ভিউ সেটা দেখতে পারেন। এখান থেকে বাংলাদেশও মোটামুটি দেখা যায়। আর সবথেকে যেটা ব্যাপার হলো যে এখানে এখন শুধু হোমস্টে হয়ে গেছে, চারিদিকে হোমস্টে আর হোমস্টে। জানি না এখন ক্লিনেস্ট ভিলেজ আছে কি না, কিন্তু অবশ্যই এটাকে এখন হোমস্টে ভিলেজও বলা যেতে পারে। আপনারা যে কোনো হোমস্টেতে এখানে থাকতেও পারেন রাত্রেবেলা। ভাড়া আছে 1500 থেকে 2000-এর মধ্যে। আবার একটি স্কাই ভিউ পয়েন্ট, 20 টাকা করে দিলে আপনারা এর উপরে উঠে পুরো বাংলাদেশ ভিউটাই দেখতে পাবেন। এটি মাউলিলং ভিলেজের একটি চার্চটি খুব সুন্দর ছিল এবং পরিষ্কার আর পরিচ্ছন্ন। এরপর আমরা আরও এগিয়ে চললাম। কিছুটা ছাড়া এরকম আপনারা বাঁশের ডাস্টবিন দেখতে পাবেন। যে কোনো ময়লা আবর্জনা এই ডাস্টবিনেই ফেলার ব্যবস্থা হয়। যেতে যেতে দেখতে পেলাম এই নাম না জানা ফলটি। আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তাহলে একটু কমেন্টে বলবেন।
এখানে হোমস্টে আছে, তার সঙ্গে একটা সেলফি জোনও করা আছে। আপনারা চাইলে এখানে ফটো তুলতে পারেন, সেলফি করতে পারেন। আর এই अच्छा ফুলটা ছিল তো অসাধারণ। ये अच्छा है। हाँ मैं बस स्माइल करना था सीरियसली बट मस्त आई ना फोटो मस्त आई What's that? এখানেও দেখা মিলল লজ্জাপতি লতার। আমাদের ছোঁয়া পেয়েই লাজুক হয়ে গেল। এবার চলে এলাম মাউলিলংয়ের বিখ্যাত ব্যালেন্সিং রকের উদ্দেশ্যে। একটি মাত্র পাথরের উপর এটি অবস্থিত। এর এন্ট্রি ফি আছে 10 টাকা। না না, আছে পাথর, হ্যাঁ এটা ন্যাচারাল তো। যাতে না পড়ে যায় সেই জন্য আর কি করে দিয়েছে। এবার চলে এলাম রিওয়াই ভিলেজের সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে। এটি ছিল খুবই অসাধারণ।
কিছু দেখা যাচ্ছে না, नहीं नहीं हम भी आराम से जाना बोलो मैं কিছু দেখা যাচ্ছে না, কি অবস্থা। साइड कर दो। एकदम स्ट्रांग हो गई है हम्म, बोलो उसको जाने दो मेरा हेला गगर भी बहुत टक रहा है ना इसलिए बहुत स्ट्रांग आ गया देखा हवाले से इतना था हे बाबा। देखिए এই রাস্তার মধ্যে আবার ইয়ে করছে। वो तो पूर्व जा जा